গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ১৪টি আগ্নেয়াস্ত্র অস্ত্র বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে যৌথ বাহিনী। গ্রেফতার করা হয় ৫ জনকে। উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। সেনাবাহিনী বলছে, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে এসব অস্ত্র মজুত করা হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ভোটের দিন এগিয়ে আসায় তৎপরতা বাড়ছে অপরাধীদের। তবে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোট আয়োজনে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে দেশি বিদেশি প্রায় ১১টি অস্ত্র উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গুলি, ধারালো অস্ত্র, ল্যাপটপ এবং ওয়াকি টকি সেট। গ্রেপ্তার করা হয় মেহেদি হাসান বিপু নামের একজনকে। সেনাবাহিনী বলছে, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই মজুত করা হয়েছিল এসব অস্ত্র। অভিযানে 7টি পিস্তল, 3টি রিভলভার, একটি 0.22 মিলিমিটার বোর রাইফেল, 2টি রাইফেল ম্যাগাজিন, 8টি পিস্তল ম্যাগাজিন, 394 রাউন্ড পিস্তল অ্যামুনিশন, 30 রাউন্ড কার্তুজ, 4টি পিস্তল গ্রিপ সাইড কভার, 3টি চাইনিজ কুড়াল, একটি বিদেশি ছুরি, একটি দূরবীন, 2টি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি ব্যাটারি এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। একই সময় অভিযান চালানো হয় যাত্রাবাড়ী এলাকায়। গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মামুন সহ তার ৩ সহযোগীকে। তাদের দেয়া তথ্যে একটি বাসায় অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, মাদক ও ৫ লাখের বেশি নগদ টাকা জব্দ করেছে যৌথ বাহিনী। সর্বমোট 2টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ডামি পিস্তল, 3 রাউন্ড অ্যামুনিশন, 3টি ওয়াকিটকি সেট, বেশ কয়েকটি ধারালো দেশি অস্ত্র আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে বাকি অপরাধীদেরও ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে সেনাবাহিনী। সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সক্রিয় এবং নৈতিকভাবে দায়িত্ব পালন করে চলেছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।